আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখন কিন্তু আপনি আপনার পাউসের টোকেনটা বাইবিট বা বিটগেটে ক্লেম করে নিতে পারবেন রে ভাই। হ্যাঁ, দ্রুত আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং আমি এখানে কিন্তু চ্যানেল লিঙ্কটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার যে আপনি যে পাউসে টোকেনটা ক্লেম করবেন সেটার কিন্তু লিঙ্কটা এই যে এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখনই প্রথমত আপনাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন লিঙ্ক, সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। হওয়ার পর এখানে আসেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইবিটে আপনাদের টোকেনগুলো ক্লেম করবেন, মানে যে টোকেনটা পেয়েছেন সেটা বাইবিটে একদম দ্রুত ক্লেম করবেন। সো সেম সিস্টেমে কিন্তু আপনি বিটগেটও করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সোজাসুজি আমি আপনাদেরকে হোম থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে দেখানোর জন্য। আমি আগে থেকে এটা সেট করে রাখছি। সো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখন সোজাসুজি এখান থেকে আপনি এই যে দেখতে পারবেন টিজি ড্যাশবোর্ড অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ক্ষেত্রে এই তিনটা কিন্তু থাকবে না, মানে এই যে ওয়ালেট কানেকশন, এলিজিবিলিটি চেক বা ক্যালকুলেশন অপশন থাকবে না। আপনাদের এই যে নিচে দেখবেন এখানে কিন্তু আপনাদের এখানে তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে টোন কিপার ওয়ালেট, একটা হচ্ছে প্যান্থম, একটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপস। আপনি কি করবেন, এখান থেকে টোন কিপার ওয়ালেটটা আগে কানেক্ট করে নেবেন ভাই। এটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি কিন্তু আগে ওয়ালেটটা কানেক্ট করছি, এই কারণে আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না, দুঃখিত। আমি আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পারবেন এই যে নিচে আমি যে বৃত্ত দিচ্ছি এখানে কিন্তু টোন কিপার একটা ওয়ালেট থাকবে, সেটা কানেক্ট করে নেবেন। সো নেওয়ার পর এরকম অপশন আসবে, একটু নিচে আসবেন। সো আসার পর এখান থেকে এখন আপনি এই যে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। এই যে নেক্সট অপশন রয়েছে, জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ক্লেম অপশনটা ভেসে গেছে। সো এখন আমরা সোজাসুজি এই ক্লেমে একটা ক্লিক করে দেব। সো ক্লেমে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার টার্মস অফ কন্ডিশন যেটা রয়েছে, এই যে এখানে বৃত্তটা রয়েছে, এখানে আপনাদেরকে টিক মার্ক দিতে হবে। জাস্ট আপনি এখানে টিক মার্ক দিবেন এবং কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অন চেইন উইথড্রল, আমরা কিন্তু অন চেইন উইথড্রল করব না, আমরা এখান থেকে আমাদের এক্সচেঞ্জে নিয়ে যাব। সো আমরা সোজাসুজি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করলাম। এখন যদি আপনি বিটগেটে মানে আপনার টোকেনটা নিতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিটগেট রয়েছে। আপনি যদি বাইবিটে নিতে চান তাহলে বাইবিটে নিতে পারবেন। সো কথা হচ্ছে আপনি যে এক্সচেঞ্জারে নেন না কেন, সেই এক্সচেঞ্জারে হচ্ছে আপনাদের অ্যাড্রেস এবং ডিপোজিট যেটা আছে সেটা কিন্তু কপি করে আনতে হবে। আমি মূলত আপনাদেরকে বলছি আমি বাইবিটে আমার টোকেনটা আমি ক্লেম করবো। সো আমরা বাইবিটে ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই ডু অপশন রয়েছে, নিচে দেখতে পারবেন। এখন সোজাসুজি এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখন এখানে দেখতে পাচ্ছেন বাইবিটের ইউআইডি, এই যে আমরা কিন্তু এখন বাইবিটের ইউআইডিটা কপি করে আনবো, তারপর ডিপোজিট অ্যাড্রেসটা আমরা আনে বসিয়ে দেবো। সো আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে নিলাম। সো বাইবিটে আসলাম। সো বাইবিটে আসে আপনি আপনার ইউআইডিটা এখান থেকে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউআইডিটা আপনার লোগোতে ক্লিক করলে কিন্তু আপনি ইউআইডি পেয়ে যাবেন। জাস্ট ইউআইডিতে একটা ক্লিক করবেন, কপি হয়ে গেল। সো আমরা আবার একটু এখান থেকে মিনিমাইজ করে নেই। এখানে মিনিমাইজ করে নেওয়ার পর আমরা আমাদের ইউআইডিটা এখান থেকে পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটা আনবো, মানে পাউসের যেটা আছে। সো এই ডিপোজিট অ্যাড্রেস পেতে হলে আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে ট্রেড অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি এখান থেকে আপনি অ্যাসেস্ট অপশনে ক্লিক করে দেবেন। এই যে নিচে দেখতে পারবেন এখানে অ্যাসেস্ট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে ডিপোজিট অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখন আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো, এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখন এখান থেকে অটোমেটিকলি পাউস শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। বা আপনি যদি অটোমেটিক শো না করে এই যে উপরে সার্চ আছে, এই সার্চ অপশনে পাউস লিখলেও কিন্তু আপনি পাউস পেয়ে যাবেন। আমরা পাউসে ক্লিক করে দিলাম। এখান থেকে পাউসে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে সোল অপশন রয়েছে, এই যে সোল অপশন নিচে দেখতে পারবেন। এখন এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে আমরা এখান থেকে এই যে কপি অ্যারো বাটন রয়েছে, সাইটে জাস্ট কপি করে দেবেন। এখন আমরা এখান থেকে কি করব, এই যে এখানে আমরা চলে আসবো, আবার মিনিমাইজ অপশনে চলে আসার পর ডিপোজিট অ্যাড্রেসটা এখানে কপি করে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কন্টিনিউ অপশনটা কিন্তু এসে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কন্টিনিউ অপশনটা এসে গেছে। এখন আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আবার তারা কিন্তু আপনাদেরকে চেক ইউর ডেটা, মানে আমাদেরকে চেক করতে বলতেছে যে আপনাদের এটা সঠিক হয়েছে কিনা। সো আমরা এখন এখান থেকে কি করব, এই যে নিচে দেখতে পারবেন এখানে কন্টিনিউ অপশন রয়েছে, আমরা কিন্তু আবার এখান থেকে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের কিন্তু এখানে ক্লায়েন্ট পাউস দেখতে পাচ্ছেন কনফার্ম করতে বলতেছে। সো এখন সোজাসুজি আপনাদের কিন্তু এখান থেকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু কাজ শেষ, ক্লেম হয়ে গেছে, ডান অপশন কিন্তু এসে গেছে, দেখতে পাচ্ছেন হ্যাজ বিন সিলেক্টেড বাইবিট, এটা কিন্তু আমাদের ফিনিশ হয়ে গেছে।
সো আমাদের টোকেন কিন্তু অলমোস্ট চলে গেছে, দেখতে পারতেছেন আমাদের টোকেন কিন্তু বাইবিটে চলে গেছে। এই যে এখানে দেখেন আমরা কিন্তু ক্লেম করে ফেলছি, এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু ক্লেম করে ফেলছি। সেভাবে আপনি কিন্তু এই যে আমাদের দেখেন এখানে কাজ কিন্তু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন আমাদের কংগ্রেস অপশন দিয়েছে, আমাদের টোকেন কিন্তু চলে গেছে। এইভাবে আপনি আপনার টোকেনটা ক্লেম করতে পারবেন সবার আগে। ধন্যবাদ।